আজ আমরা এসেছি বীরভূম জেলার মল্লারপুরে অবস্থিত শ্রী শ্রী মল্লেশ্বর মন্দিরে, যেটি 1100-1400 শতাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। গেট দিয়ে ঢুকেই ডান দিকে শ্রী মল্লেশ্বর মহারাজের ভূগর্ভে যে অধিষ্ঠান করছে সেই বিগ্রহ দেখতে পাবেন, শিলা পাথরের। এখানে কথিত আছে যে এখানে কেউ খালি হাতে কোনো দিন ফেরত যায় না, যা মনোকামনা পূর্ণ হয় সবই বাবা মল্লেশ্বরের কৃপায়। এই মল্লেশ্বরের মন্দির ছেড়ে গিয়ে ডান দিকে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতার মন্দির। কথিত আছে যে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতা মা তারার মেজ বোন রূপে এখানে পূজিত হবে। এবং এর ঠিক পিছনেই আছে শ্রীমৎ কৃষ্ণানন্দ আগমবাগীশ জীবন্ত সমাধি, যে ইনি সাধক রামপ্রসাদের গুরুদেব। এগুলি দেখার পরেই আপনারা দেখতে পাবেন পরপর সারি দিয়ে কিছু শিব মন্দির একত্রিতভাবে দাঁড়িয়ে আছে এবং টেরাকোটার কাজ সুন্দরভাবে লাগানো। এখানেও শ্রী মল্লেশ্বর বাবা অধিষ্ঠান করছে। মন্দির লাগোয়া ডান দিকেই পাবেন প্রশস্ত নাট মন্দির বা পূজা দালান। এখানে বসে হোম যজ্ঞ আহুতি সবই হয়। বিশেষ করে চৈত্র মাসে ভক্ত সমাগম বিরাটভাবে এখানে হয়। এই মন্দির পেরিয়েই আপনারা চলে যাবেন NH-14, যেটা এই মন্দিরের খুব কাছাকাছি। এবং রেল স্টেশনটা হচ্ছে মল্লারপুর, যেখানে মল্লারপুর স্টেশন থেকে নেমে টোটোতে মাত্র 10 টাকায় আপনারা চলে আসতে পারেন আমরা যেখানে গেছি শ্রী শ্রী মল্লেশ্বর মন্দির। আসলে আশা করি আপনাদের ভালো লাগবে। শান্ত নিরিবিলি একটি ধর্মীয় ভোলানাথের মন্দির। সবাই আসুন, শ্রী শ্রী মল্লেশ্বর মহারাজের আশীর্বাদ গ্রহণ করুন। পারলে আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন।